সংস্কার নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংবিধান, এনসিসি, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেলা 11টায় সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠক শুরুর আগে গণমাধ্যমে তিনি আরও বলেন, গত সপ্তাহের বৈঠকে যেসব বিষয়ে কমিশনের সাথে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে জানানো হবে। সংস্কার কমিশনকে বিএনপি সহযোগিতা করতে চায় বলেও জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার সংস্কার কমিশনের সুপারিশের ওপর নিজেদের মতামত তুলে ধরতে প্রথম দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে ব্রিফিং করছেন বিএনপির নেতারা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আপনারা নিশ্চয়ই জানেন, গত বৃহস্পতিবার আমরা সারাদিন আলোচনা করে একটা পর্যায় পর্যন্ত গিয়েছিলাম। সংবিধানের সংস্কার কমিশনের যে রিপোর্ট, তার আমরা প্রস্তাবনা, প্রজাতন্ত্র, রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস এবং আইনসভা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই আলোচনাগুলোতে যে বিষয়ে কোন কোন জায়গায় আমরা একমত হতে পেরেছি সেগুলো কিছু কিছু আপনাদেরকে জানাতে পারবো, যেগুলো আমরা উভয় পক্ষে আলোচনা করে আমরা একমত হয়েছিলাম এবং দলীয় ফোরামে আলোচনা শেষে সেটা আজকে জানানোর কথা ছিল, জানিয়েছি। আজকে আবার আইনসভার পরও নির্বাহী বিভাগ সম্পর্কে সবচেয়ে দুই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। এখন মধ্যাহ্নভোজের পরে বাকি আলোচনা আবার হবে। সেই সময় আমরা নির্বাহী বিভাগ বাদেও আমরা বিচার বিভাগ সহ অন্যান্য বিষয়ে আলোচনা করতে পারবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এবং বিচার বিভাগের সাথে বিচার বিভাগ সংক্রান্ত যে সংস্কার কমিশনের রিপোর্ট আছে সেটা আমরা একসঙ্গে মিলিয়ে আলোচনা করতে পারবো। এবং তারপরে সময় হলো আমরা নির্বাচন কমিশন সংস্কার রিপোর্ট, যেটা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত যে সংস্কার কমিটির, তার রিপোর্টের উপর আলোচনা করতে পারবো বলে মনে হয়। এরপরে দুদক এবং প্রশাসন, সেখানে বেশি তেমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের অমিল নেই, সেগুলো আমরা জানাতে পারবো। চেষ্টা করব আজকে যাতে আমরা আলাপ আলোচনা শেষ করতে পারি। তা আপনাদেরকে জানাতে চাই যে সংবিধানের প্রস্তাবনায়, প্রিয়াম্বল নামে যেটা সবাই বেশি চেনে, সেই জায়গায় একটা সিদ্ধান্তে আমরা এসেছি যে আমাদের প্রস্তাব হচ্ছে পঞ্চম সংশোধনীতে গৃহীত যে প্রস্তাবনা, যেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম উপরে আছে, এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র, অর্থাৎ সামাজিক ও আর্থিক, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। সেই প্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা বলেছি যে এটাই গ্রহণ করা। আসলে এটাই পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা বলতে যা বোঝাই সেটা। এখানে ধর্ম নিরপেক্ষতা নেই, এখানে কোনো বহুত্ববাদের কথা নেই, সেটা আসলে আমরা একমত নই। ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের যে বিপক্ষে, আমরা সেটা গতবারও বলেছি। এখানে কমিশনের প্রস্তাবে ওনারা বলেছেন যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে কথাগুলো উল্লেখ করা আছে, সেটা প্রিয়াম্বলে সংবিধানের মূলনীতিতে আনা যায় কিনা, সেটা আমরা বলেছি। এই বিষয়ে আমরা একমত। এবং বিদ্যমান সংবিধানের যেটা পঞ্চদশ সংশোধন পরবর্তীতে, সেখানে যে প্রিয়াম্বল আছে এটার সাথে আমরা একমত নই, সেটা রিমুভ করতে হবে। তারপরে আসলো প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে ওনারা যে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দ জনগণতন্ত্রী বাংলাদেশ লেখার কথা বলছে, সেই বিষয়ে আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই। এটা দীর্ঘদিনের 54 বছরের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ গ্রহণ করেছে। আর তাছাড়া এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। এটা একটা ইটালিক অরিজিন শব্দ, রেস পাবলিকা থেকে রিপাবলিকের, সেটা অর্থাৎ এটা রেস মানে জিনিস, পাবলিকা মানে জনগণের জিনিস। সেটা হচ্ছে জনগণেরই তন্ত্র। এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ নয়। এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র, প্রজাতন্ত্রী এখানে উল্লেখ করা হয়েছে। এখানে রাজা এবং প্রজার কোনো সম্পর্ক নেই। আসলে জনগণ হচ্ছে সোভারেইন অথরিটি হিসাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সোভারেইন পার্লামেন্টে আসে এবং সোভারেইন হাউসে, সার্বভৌম হাউসে জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে এবং সেখানে আইন প্রণীত হয়। আইনই হচ্ছে এখানে প্রধান এবং আইনের দ্বারা প্রজা
আইনের দ্বারা যারা শাসিত হয় তারাই আইন প্রণয়ন করেন, আবার আইনের দ্বারাই তারা শাসিত হয়। এখানে আইনটাই হচ্ছে মুখ্য। সুতরাং এই জায়গায় বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা লেখা আছে, আগে সংবিধানের বাংলা যারা প্রণয়ন করেছিলেন সেটা গৃহীত হয়েছে, ওভাবেই থাকুক। ওনারাও বলেছেন যে এখানে আমাদের কোনো রিজিড অবস্থান নেই, ইট ইজ ওকে। আর